ভাইয়েরা, দেখো আমাদের কি বানিয়ে দেয়া হয়েছে। আমরা মানুষ ছিলাম, কিন্তু আমরা আমাদের রবের হুকুম ভঙ্গ করেছি। তুমি কি শুনেছ নবী দাউদ আলাইহিসসালামের কওমের কিছু মানুষকে বানর বানিয়ে দেয়া হয়েছে? তুমি কি সত্যি বলছো? এটা কি সত্য? হ্যাঁ, তারা আল্লাহর নাফরমানি করেছিল। তারা শনিবারের দিন স্বীকার করেছিল, অথচ তা নিষেধ ছিল। আল্লাহু আকবার। নাফরমানি মানুষকে পশু বানিয়ে দেয়, কিংবা হয়তো তাদের হৃদয়কে পাথর বানিয়ে ফেলে। ভাইয়েরা, দেখো আমাদের কি বানিয়ে দেয়া হয়েছে। আমরা মানুষ ছিলাম, কিন্তু আমরা আমাদের রবের হুকুম ভঙ্গ করেছি। এখন আমরা কেবল এক নিদর্শন, পরবর্তীদের জন্য এক শিক্ষা। হজরত দাউদ আলাইহিসসালামের যুগে বনী ইসরায়েলের কিছু লোক আইলা নামে একটি সমুদ্র তীরবর্তী শহরে বাস করত। শহর আইলার লোকদের আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন সপ্তাহের একটি নির্দিষ্ট দিন শুধু ইবাদতের জন্য নির্ধারিত হবে, এবং সেদিন দুনিয়ার সব কাজকর্ম বন্ধ রাখতে হবে। আর তাদের ওপর শনিবার শিকার করা হারাম করে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিতে চাইলেন। শনিবারের দিনে সমুদ্রে প্রচুর মাছ ভেসে উঠত, এবং তারা পানির ওপর মাছগুলোকে দেখতে পেত। কিন্তু রবিবারে কোনো মাছই আসতো না। লোকেরা বলতে লাগলো, ভাইয়েরা, মাছ তো শুধু শনিবারেই আসে, আর এত বেশি আসে যে পানিই ঝকমক করে ওঠে। কিন্তু আল্লাহ তো এদিন হাত লাগাতে নিষেধ করেছেন। তাহলে আমরা কিভাবে শিকার করব? আমরা তো শুধু জাল পেতে রাখবো, ধরবো তো কাল। শয়তান তাদের কানে কুমন্ত্রণা দিল, তোমাদের শিকার করতে নিষেধ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু তোমরা এমন করতে পারো যে সমুদ্রের ধারে বড় বড় হাউস তৈরি করে নাও, এবং শনিবার সমুদ্র থেকে সেসব হাউজে পানি যাওয়ার মতো নালার ব্যবস্থা করো। এভাবে শনিবারে মাছগুলো হাউজে ঢুকে পড়বে, আর তোমরা রবিবার সেগুলো ধরে নিবে। তারা বলল, শোনো বন্ধুরা, আজ রাতে আমরা জাল পাতব। আমরা আল্লাহর হুকুম ভঙ্গ করব না, আমরা কেবল চালাকি করে কাজ করব। শুক্রবার আমরা নদীর পাশে অনেক গর্ত খনন করব। শনিবার সকালে নদী থেকে যেসব গর্তে নালা তৈরি করব, যার মাধ্যমে পানি এসে মাছগুলো গর্তে বন্দী হয়ে যাবে। আর রবিবার আমরা সেগুলো তুলে নেব। এভাবে তারা আল্লাহর হুকুম এড়ানোর জন্য এক ফাঁদ তৈরি করলো। তারা মনে করলো তারা নাফরমানি করছে না, কিন্তু বাস্তবে তারা পরীক্ষায় ব্যর্থ হচ্ছিল। বেশ কিছু সময় তারা এ কাজ করে যেতে লাগলো। এর ফলে শহরের মানুষ দুটি দলে বিভক্ত হয়ে গেল। এক দল ছিল যারা শনিবারে শিকার করা থেকে বিরত থাকত, এবং অপর দলকে নিষেধ করত। আর অন্য দলটি ছিল অবাধ্য, যারা আল্লাহর নির্দেশ অমান্য করে শনিবার শিকার করতে থাকে। যখন পাপীরা এ কাজ ছাড়ল না, সতর্ককারীরা তাদের বলল, এখন থেকে আমাদের তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ তোমরা আল্লাহ সর্বশক্তিমানের হুকুম মানোনি। এরপরে তারা শহরটিকে ভাগ করে মাঝখানে একটি প্রাচীর তুলল। নিষেধকারীদের একটি আলাদা দরজা ছিল, আর পাপীদের দরজা ছিল আলাদা। হযরত দাউদ আলাইহিসসালাম ওই পাপীদের ওপর লানত করলেন। একদিন দেখা গেল পাপীদের দিক থেকে কেউই বের হচ্ছে না। তখন সন্দেহ হলো, হয়তো আজ তারা মদের নেশায় অচেতন হয়ে আছে। যখন তারা প্রাচীরে উঠে দেখল, তারা সবাই বানর হয়ে গেছে। দরজা খুলে ভিতরে গেলে দেখা গেল যেসব বানর তাদের আত্মীয়দের চিনছে, তাদের কাছে এসে তাদের কাপড় ঘ্রাণ নিচ্ছে। কিন্তু মানুষগুলো সেই বানরদের আর চিনতে পারছিল না। তারা বানর হয়ে যাওয়া লোকদের বলল, আমরা কি তোমাদের এটি করতে নিষেধ করিনি? তারা মাথা নাড়ল, হ্যাঁ। 3 দিন পর তারা সবাই মারা গেল, আর যারা নিষেধ করেছিল তারা নিরাপদ থাকল। বানর হয়ে যাওয়া মানুষের সংখ্যা ছিল 12,000। তারা 3 দিন বেঁচে ছিল, কিন্তু কিছুই খেতে বা পান করতে পারেনি। ক্ষুধা তৃষ্ণায় সবাই মারা যায়। শিকার থেকে বিরত থাকা দল নিরাপদ ছিল, আর যারা অন্তরে ঘৃণা করে নীরব ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকেও রক্ষা করেছিলেন। এ থেকে জানা যায় শয়তানি ফাঁদে পা দিয়ে আল্লাহর হুকুম অমান্য করার পরিণাম কত ভয়াবহ। আর যে সকল দুর্ভাগাদের ওপর আল্লাহর নবী লানত করেন, তারা কিভাবে ভয়ঙ্কর আযাবে ধ্বংস হয়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণীয়। এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল, বানর ও শকুর কি সেই বিকৃত মানুষদের বংশধর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কোনো কওমকে ধ্বংস করলে বা আযাব দিলে তাদের বংশধারা বজায় রাখেন না। বানর ও শকুর তো তাদের আগেও ছিল, সুতরাং বর্তমানে বানর সেই কওমের বংশধর নয়, কারণ তারা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা যে অবস্থায় থাকি না কেন, সদা সর্ব অবস্থায় আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে।